তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সত্যম V4। তো গাইজ, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো গাইজ, আজকে আমি তোমাদের সাথে আমার একটা খুব গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আমি এই লাস্ট 2 বছর ইউটিউবের পেছনে সময় দিচ্ছি, কিন্তু এই 2 বছরের মধ্যে আমি যে কি পেয়েছি বা কি না পেয়েছি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে আমি ঠিক কি বলতে চাইছি বা কি বোঝাতে চাইছি। দিনটা ছিল 28শে এপ্রিল 2022। এই দিন থেকেই আমার ইউটিউব জার্নি শুরু হয়। প্রায় 1 বছর 8 মাস কেটে গেল ইউটিউবের পেছনে। এই পুরো সময়টা আমি ইউটিউবের পেছনে দিয়ে আমি পেয়েছিলাম মাত্র 3 থেকে 4 হাজার সাবস্ক্রাইবার। এই 1 বছর 8 মাস আমি কন্টিনিউ ভিডিও আপলোড করে যাচ্ছি, আমার মাত্র 3 থেকে 4 হাজার সাবস্ক্রাইবার হয়েছিল। ভেবেছিলাম এইভাবেই আস্তে আস্তে গড়ে তুলবো আমার ইউটিউব ফ্যামিলি, কিন্তু হঠাৎ করেই সব কিছু মুহূর্তের মধ্যে পাল্টে গেল। দিনটা ছিল 8ই ডিসেম্বর 2023, মানে এই সামনে যে 8ই ডিসেম্বর গেল, সেই দিনই আমার প্রথম 5 হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গিয়েছিল। কিন্তু হঠাৎ করেই সব কিছু পুরো পাল্টে গেল। মানে 8 তারিখ থেকে আজকে আমি ভিডিওটা বানাচ্ছি, আজ 28 তারিখ। এই কিছুদিনের মধ্যেই আমি 5 থেকে 50 হাজার সাবস্ক্রাইবার করে ফেলেছি। আমার চ্যানেলে এখন 50 হাজারেরও বেশি, প্রায় 52 না 53 হাজার সাবস্ক্রাইবার আমার হয়ে গেছে। এটা সম্ভব হয়েছে শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্য। আমার একটা ভিডিও তোমরা এতটাইভাবে শেয়ার করেছো যে ওই ভিডিওটা থেকেই আমার 5 থেকে 50 হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে এই 20টা দিনের মধ্যে। তোমাদের এই ভালোবাসা পেয়ে প্রথমে আমি খুব খুশি হয়েছিলাম। আমার চ্যানেল মনিটাইজ হওয়ার জন্য যে সমস্ত জিনিসগুলো প্রয়োজন ছিল সেগুলো সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গিয়েছিল, কিন্তু 50 হাজার সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার পরেও আমার সমস্ত হাসিটা দুঃখে পরিণত হয়ে গেল। আজকের এই ভিডিওটা শুধুমাত্র তারাই দেখছে যারা চায় যে তাদের চ্যানেলও মনিটাইজ হোক, তাদের চ্যানেলেও অনেক সাবস্ক্রাইবার আসুক। কিন্তু এত সাবস্ক্রাইবার বা চ্যানেল মনিটাইজের জন্য যে জিনিসগুলোর প্রয়োজন হয়, 3 মিলিয়ন ভিউজ লাগে, 3000 ঘন্টা ওয়াচ টাইম লাগে, এগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরেও অনেক কিছু প্রবলেম আছে। সেই প্রবলেমগুলো যাতে তোমরা না পড়ো, সেই কারণেই আজকে আমার এই ভিডিওটা বানানো। আচ্ছা, তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, আমার এই যে 50 হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, এর জন্য কি আমি খুশি হব নাকি দুঃখ প্রকাশ করব, মানে কষ্ট পাবো? এটা তোমরা একটু ভেবে আমাকে বলো। কারণ আমার এখন তোমরা দেখতে পাচ্ছ আমার এখন 50 হাজারের বেশি সাবস্ক্রাইবার হয়ে গেছে। এর মানেই এটা নয় যে আমার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে, আমি টাকা কামাতে লেগে গেছি, এগুলো কিছুই না। কেন বলছি কারণটা তোমরা দেখলেই বুঝতে পারবে আমি কি বলতে চাইছি বা কি বোঝাতে চাইছি। আমি তো এটাও জানি না যে আমার এতগুলো সাবস্ক্রাইবার আছে, ঠিক কথাই, কিন্তু আমার এই ভিডিওটা 10 জন দেখবে বা 10 জন লাইক দেবে কিনা এটাও আমি জানি না। তার সত্ত্বেও আমি এই ভিডিওটা বানাচ্ছি, কারণ আমার এই ভিডিওটা দেখে যদি একজনেরও কোনো রকম উপকার হয় আর সে যদি আমার ভিডিও একটা লাইক বা একটা শেয়ার করে, তাতেও আমি অনেক খুশি। কারণ এই যে প্রায় 2 বছর ইউটিউবের পেছনে সময় দিয়ে অনেক কিছু পেয়ে অনেক কিছু হারিয়ে আজ প্রায় 50 হাজার সাবস্ক্রাইবারের চ্যানেলের মালিক হয়েও সুখের মুখ দেখে দুঃখের সম্মুখীন হতে হবে, এটা কখনো আমি ভাবিনি। কেন বলছি কথাটা, কারণ যারা যারা আমার ভিডিও দেখছো তারা আমার চ্যানেলে ভিজিট করে দেখে আসতে পারো। আমার 50 হাজার সাবস্ক্রাইবার হওয়ার সত্ত্বেও আমি এখন যে ভিডিওগুলো রিসেন্ট আপলোড দিচ্ছি, সেই ভিডিওগুলো খুব জোর 500 থেকে 3000টা ভিউজ আসছে, এর বেশি ভিউজ আসছে না। কোনোটাতে হয়তো যাচ্ছে, কিন্তু 50 হাজারের মধ্যে 500টা বা 2-3 হাজারটা খুব একটা বড় কিছু ব্যাপার না। আর এটা ছাড়াও সবথেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা হলো, সেটা হলো আমরা কি করি, যেসব ভিডিওগুলোতে অনেক ভিউজ আছে, মানে মিলিয়নের ওপর ভিউজ আছে, সেই সমস্ত ভিডিওগুলো নিয়ে আমরা কি করি, ডাউনলোড করে সেগুলোতে নতুন করে এডিট করে সেগুলোতে নতুন করে ভয়েস ওভার দিয়ে সেগুলো আমরা আপলোড করে দিচ্ছি নিজেদের চ্যানেলে। এর মানে এটাই না যে সেটা তোমার নিজের ভিডিও হয়ে গেল। তুমি অন্যের ভিডিও চুরি করে তাতে তুমি ভয়েস বসিয়ে তাতে একটু এডিট করে তুমি আপলোড করে দিচ্ছ, কিন্তু এগুলো ইউটিউব কখনোই মানে না। মানে ইউটিউবের নিয়মের সব কিছু দিক থেকে বাইরে। কি ভাবছো এত কিছু কথা কেন বলছি? এই মাত্র আমি যে সমস্ত কথাগুলো বলছিলাম, সেই সমস্ত ভুলগুলো যদি তোমরা তোমাদের চ্যানেলে করো বা এখনো পর্যন্ত করছো, তাহলে কিন্তু ইউটিউবের পেছনে সময় দেওয়াটা পুরোটাই তোমাদের বেকার হয়ে যাবে। কেন বলছি কথাটা,
তোমাদের চ্যানেলেতে হয়তো আমার মতো 50,000, 1 লক্ষ, 2 লক্ষ সাবস্ক্রাইবার হয়তো হয়ে যাবে, কিন্তু না পাবে তুমি প্লে বাটন, না পাবে তুমি টাকা। কারণ চ্যানেল যদি মনিটাইজ নাই হলো, তাহলে তুমি তোমার চ্যানেলের 50,000, 1 লক্ষ, 2 লক্ষ সাবস্ক্রাইবার নিয়ে তুমি করবেটা কি? আমি এই যে আমার চ্যানেলে এই ভুলগুলো করেছি, এই ভুলগুলো যাতে তোমরা না করো, সেই কারণেই আজকে আমার এই ভিডিওটা বানানো। নিজেদের চ্যানেল যদি ঠিকঠাকভাবে চালাতে চাও, তাহলে তোমরা তোমাদের ফোন থেকে বা ক্যামেরায় তোলা যে সমস্ত ভিডিওগুলো তোমরা নিজে থেকে শ্যুট করো, সেই সমস্ত ভিডিওগুলোই শুধুমাত্র তোমরা ইউটিউবে আপলোড করো। এছাড়া অন্য কারো চ্যানেলের ভিডিও ডাউনলোড করে সেগুলোকে আপলোড করো না। এই যে পাশে তোমরা দেখতে পাচ্ছ, আমার চ্যানেলটার এখন ঠিক এই অবস্থা হয়ে পড়ে রয়েছে। জানি না এরপর কি হবে। ভেবেছি নতুন একটা চ্যানেল ক্রিয়েট করব, আর সেটাই একদম নিজের অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েট করব, আর সেই ভিডিওগুলোই আপলোড করব। তো যাই হোক, 5,000 সাবস্ক্রাইবার সেলিব্রেশন করব ভেবেছিলাম, কিন্তু 5-এর জায়গায় 50,000 সাবস্ক্রাইবার সেলিব্রেশন করেছি। সেই ভিডিওটা আমি নেক্সট ভিডিওয়ে আপলোড দেব। এই দুঃখের মাঝেও একটু সুখের আশা রেখে আমি এই 50কে সেলিব্রেশনটি করেছি, তোমরা দেখে নিও। আর কিছু বলার নেই আমার। তো গাইজ, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজেদের চ্যানেলকেও সুস্থ রেখো। উল্টোপাল্টা ভিডিও আপলোড করো না, এটাই বলার আমার, আর কিছু বলার নেই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।